নমস্কার বন্ধুরা, SM ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সাথে চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ধুয়ে ভালোভাবে কেটে নিতে হবে। এরপর আমি রেসিপিটি বানানোর জন্য ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝিঙে কেটে নেওয়ার পর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কারভাবে নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য আমি চিংড়িগুলো বারবার নাড়াচাড়া দিচ্ছি। বারবার নাড়াচাড়া দিয়ে কিন্তু চিংড়িগুলো উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। চিংড়িগুলো ভাজা হয়ে এসছে। চিংড়িগুলো কিন্তু ভাজার সময়ই লবণ এবং হলুদ আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি চিংড়িটা নামিয়ে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। এবার ঝিঙেগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লবণ দেওয়ার পর হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি ঝিঙেগুলো। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর লবণ, আদা রসুন এবং পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো ভালোভাবে কষে নিতে হবে মশলার সাথে। কিছুক্ষণ কষে নেওয়ার পর কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা ঝিঙেগুলো। এবার ঝিঙে এবং আলুগুলো ভালোভাবে কষে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। চিংড়ির এই রেসিপিটি কিন্তু বেশ ভালোই লেগেছে। তবে আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল।
জল দিয়ে যতটা পরিমাণ জল আপনারা রাখবেন, খুব বেশি ঝোল রাখার দরকার নেই, সেই রকম হিসাবে জলটা দিতে হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা যখন ফুটে যাবে তখন দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু নামাতে হবে। এরপর জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, অল্প একটু কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিলে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।